ঈদটা মোটামুটি ভালোই কাটলো। তারপরে বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়িতে যাওয়ার পর অনেক মজা করলাম, আনন্দ করলাম। তারপরে যাই দেখি বাবার বাড়িতে আবার খাল কাটাইছে অনেক সুন্দর করে। তাই সবাই চিন্তা করলাম খালে যে একটু ডুবাডুবি করবো, যেহেতু যে পানি দেখছি সবাই লোভ মানে না, সবাই চলে গেলাম খালে যে যাই একটু ডুবাডুবি করি। ছোটবেলা থেকে এই পর্যন্ত বাবার বাড়ি বড় হয়েছে কিন্তু কখনোই খালে যাইনি, কিন্তু শ্বশুর বাড়ির হাজবেন্ড ননদ দেবর সবাই নিয়েই চলে গেলাম খালে, যেহেতু তারা সবাই একত্র ওখানে গেছিলাম। তাই ওরা সবাই বলতেছে খালে পানি দেখে যে এত সুন্দর পানি, আমরা ওখানে চলে যাই দেখি ওখানে বাঁশগাড়াও ছিল। তাই আমরা সবাই মিলে খালে চলে গেলাম, যদিও খালটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল। তারপরও কাপড় চোপড় নিয়ে চলে গেলাম খালে। যাই হোক, দেখেন তো একজনের পর একজন খালে নামতেছে আর লাফ দিতেছে। আমরা তো ওরকম পারি না, আমরা কুল দিয়ে আস্তে আস্তে নাইমে তারপর গোসল করার জন্য প্রস্তুতি নিতেছিলাম। কিন্তু ওদিকে আমার দেবরে সে তো খাল পাইয়ে সেই মহা খুশি, সে তো উঠে বাঁশের মাথা দিয়ে দেবে লাভ। কিন্তু যদিও তারে অনেক মন্দ বলতেছি, কিন্তু সে কি আর শোনে, সে তো খুশিতে আত্মহারা। সে যে কত উপরে উঠে গেছে দেখেন, এবার সে লাভ দেবে। যদিও আমার অনেক ভয় লাগতেছিল, কিন্তু তার তো নাকি মোটেও ভয় লাগতেছিল না। আমি ভয়ে চিল্লাইতেছিলাম আর সে তো হাসতেছিল, হাসতে হাসতে লাভ দিয়ে দিল, কি আর করা। যাই হোক, অনেক আনন্দ করছি, এটাই অনেক বেটার কথা, কারণ এখানে এসে এত আনন্দ হবে এবার বুঝতে পারিনি। যদিও হাজবেন্ডের ছুটি ছিল তাই একত্রে বাবার বাড়িতে সবাই আসতে পারছি, আর আনন্দটাই অন্যরকম। তাই সবাই একত্রে অনেক মজা করছিও, হয়তো ঘোরাঘুরি করছি। যদিও সব ভিডিও করতে পারিনি, এমনকি যাওয়ার সময় ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ব্যস্ততার জন্য তাও ভিডিও ব্লগ করতে পারিনি, তাই আপনাদের দিতে পারিনি। যাই হোক, কে কার এলাকায় এরকম খাল আছে আর নতুন করে খাল কাটাইছে, এত এত সুন্দর পানি, যেটা দেখে সবারই গোসল করতে ইচ্ছা করে। আপনারা কে কে করছেন অবশ্যই কমেন্ট করবেন। এরকম এই রাস্তাটার কুলে মনে করেন আবার ছিল, মানে খালটার কুলে ছিল একটা রাস্তা, সেজন্য মানুষ আসা যাওয়া করতেছিল। যদিও সবাই মোটামুটি চেনে, তারপরেও মনে করেন অনেক মজা করছি। তারপরে কি করছি জানেন, এখন ছোটবেলার মতো সবাই বলতেছে ডাব্বা ডাব্বা খেলবো, সেজন্য অনেকে আবার বলবেন সেটা হচ্ছে একটা ছোট্ট লাঠি, লাঠিটা নিয়ে ছোট্ট করে ভেঙে সবার মাঝখানে রেখে তারপর সবাই একত্রে হাবুডুবু করে যে আগে পাইয়ে ডুব দিতে পারবে সেটাই একটা গোল হবে। সেজন্য আমরা সেই ব্যবস্থা করতেছিলাম আর খেলতেছিলাম। যদিও রাস্তার পাশে একটু লাজুক লাগতেছিল সবার, তারপরে সবাই মিলে একত্রে খেলতেছিলাম, কারণ আনন্দটাই অন্যরকম ছিল। সবাই একত্রে অনেক অনেক মজা করছি। যাই হোক, অনেক ভালো লাগলো বাবার বাড়িতে যাই। শ্বশুর বাড়ি থেকে যেটা আনন্দটা অন্যরকম, অনুভূতিটা অন্যরকম। যার যার বিয়ে হয়েছে সে অবশ্যই এই আনন্দটা অনুভব করতে পারবে, আর যাদের হয় নাই তারা অবশ্যই সামনে আনন্দটা উপভোগ করতে পারবে। আর যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।